একটা তালা ঝুলিয়ে তারা চলে গেছে, তারা লাপাত্তা, তাদের কোনো খবর নাই, কোনো খোঁজ নাই। আমরা কিভাবে আছি কেউ দেখছে না। প্রত্যেকটা মেয়ে যে অসুস্থ হয়ে পড়ে আছে হোস্টেলে, কারোর কোনো খোঁজ তারা কেউ নিচ্ছে না। এই মেয়েগুলো মারা গেলেও কেউ খোঁজ নিবে না। হসপিটালটা বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা আমাদের দাবি ছিল তখন 21 দফা দাবি ছিল, এখন যেটা 4 দফাতে আমরা নিয়ে এসেছি। এই দাবির মধ্যে একটা ছিল মেইন, মূলত যেটা নিয়ে সবচেয়ে বেশি সমস্যা, ইন্টার্ন ফি, ইন্টার্ন ভাতা। তারা আমাদেরকে কোনো ইন্টার্ন ভাতা দেয় না। আমি নিজে অনেক বেশি টাকা দিয়ে ভর্তি হয়েছি, আমার সেশনে অনেক কমে অনেকে ভর্তি করেছে, আবার আমার থেকেও বেশি টাকা নিয়ে কাউকে কাউকে ভর্তি করা হয়েছে। কিন্তু তারা একজনকে, আমরা যখন ভর্তি হই বলা হয় যে আমাদেরকে ইন্টার্ন ফি দেওয়া হবে, সেইভাবেই আমরা ভর্তি হয়েছি। কিন্তু পরবর্তীতে তারা কাগজ জালিয়াতি করেছে, যেটা আমরা দেখা গেছে কেউ পড়ে দেখি নাই, না পড়েই সাইন করেছে, এতটা গুরুত্ব দিয়ে দেখি নাই। না দেখার পর একটা সাদা কাগজে তারা এইভাবে জাস্ট করে সাইন করিয়েছে, অঙ্গীকারনামা নিয়েছে। আমরা খোঁজ পেয়েছি যে অসংখ্য মেয়ে আমাদের অসুস্থ হয়ে গেছে। আপনারা দেখেন 18 আগস্ট থেকে আমরা আন্দোলনরত অবস্থায় আছি। হ্যাঁ, ঘরে মানে এইভাবে রাস্তায় নেমে আসিনি, কিন্তু আমরা বিল্ডিংয়ের ভেতরে সবাই আন্দোলনরত অবস্থায় ছিলাম। মেয়েরা দিন দিন অসুস্থ হয়ে পড়ছে। খবর পেয়েছি যে হোস্টেলে নাকি অসংখ্য মেয়ে অসুস্থ, ডেঙ্গু জ্বর হয়েছে, এর পাশাপাশি জ্বর, ঠান্ডা, কাশি। আমিও অসুস্থ, আমিও ওষুধ খেয়ে আসছি। এই খবর পেয়ে আমরা আজকে হোস্টেলে গিয়েছিলাম, আমি এবং আমার এক আপু, মেয়েদের খোঁজ খবর নিতে। গিয়ে দেখি যে প্রত্যেকটা মেয়ে মাথা তুলে বসতে পারতেছে না, এত জ্বর। প্রত্যেকের আমরা দেখে আসলাম, তাদের যেমন জ্বর তেমন কথা, গলা ভেঙে গেছে, কথা বলতে পারতেছে না। অথচ দেখেন, এরা কলেজ হোস্টেলে কিন্তু থাকে, এরা আমাদের অথরিটি, আমাদের শিক্ষক, কেউ কিন্তু আমাদের খোঁজ নিতে আসতেছে না। কেউ একটাবার খোঁজ নিচ্ছে না যে মেয়েরা আদৌ আমরা সুস্থ আছি, বেঁচে আছি, কি হচ্ছে কি না হচ্ছে, কিভাবে আছি। এখন তারা এসে বলছে তারা আমাদেরকে কোনো ইন্টার্ন ভাতা দিবে না। আমাদের যারা ইন্টার্ন নিতে গিয়েছে তাদেরকে কোনো ইন্টার্ন ভাতা দিবে না। বলছে যে তাদের ইন্টার্ন ভাতার ওটা কম রেখেই নাকি তাদেরকে ভর্তি করা হয়েছে। কিন্তু সরকারি প্রজ্ঞাপনা অনুযায়ী এটা আপনার ইন্টার্ন ভাতা নেওয়াটা বাধ্যতামূলক। যেটা নেওয়া বাধ্যতামূলক সেটা তারা না নিয়ে কিভাবে পারে? তার সেই ইন্টার্ন ভাতা দিবে না, এবং তারা বেকার খাটনি খাটায়। আমরা কাজ করছি, আমাদের বিন্দুমাত্র টাকা তো দেয় না। থার্ড ইয়ার, ফাইনাল ইয়ারে আমরা টাকা নিয়ে পেশেন্ট আনি। এছাড়াও তো এখানে 3জন স্টাফের বিরুদ্ধে আমাদের কথা এসেছে যে তাদের পদত্যাগ আমরা চাই। তাদেরকে পদত্যাগ তো দূরের কথা, তাদের পদোন্নতি ঘটানো হয়। 1 সেপ্টেম্বর আমাদের সন্ধ্যা 6টার সময় অথরিটি আমাদের কাছে একদম পুলিশের সামনে কথা দেয় যে সন্ধ্যা 6টার সময় যা ডিসিশন লিখিত আকারে স্ট্যাম্প পেপারে সাইন করে জানাবে, ডিসিশন দিবে। তারপর এখানে সন্ধ্যা 5টার সময়, সন্ধ্যা না 5টার সময় হঠাৎ করে আমরা জানতে পারি যে সব পেশেন্টদেরকে বের করে দিয়ে তারা হোস্টেল কলেজে তালা ঝুলিয়েছে, এবং এসে আমরা দেখি সেটা সত্য। আমরা এসে দেখি কলেজে একদম তালা ঝোলানো, এখানে কোনো পেশেন্ট নাই। আমি পরবর্তীতে, আমার বাসা কাছে, আমি পরবর্তীতে এখানে এসেছি, বিভিন্ন পেশেন্ট আসছে, বিভিন্ন পেশেন্ট এসে জিজ্ঞাসা করছে যে কি অবস্থা, বা ইন্টার্নদের কাছে জিজ্ঞাসা করছে ফোন করে করে, যে যারা ফলো আপে ছিল তারা ফোন দিচ্ছে যে আমরা কবে আসবো, কবে খুলবে কলেজ। অথচ অথরিটির ফোন দিয়েছি আমরা, বারবার চেষ্টা করছি, প্রতিদিন চেষ্টা করছি, কিন্তু অথরিটির ফোন বন্ধ। অথরিটিকে আমরা পাচ্ছি না, অথরিটিকে পাচ্ছি না। আমরা এই মাত্র দিন দিন আমাদের মেয়েরা অসুস্থ হয়ে যাচ্ছে। আমরা আমাদের পাশে শিক্ষকদেরকেও পাচ্ছি না। আমাদের পাশে যে শিক্ষকরা এসে দাঁড়াবে, আমাদের খোঁজ নেবে যে কিভাবে আমরা আছি। আমাদের সব কিছু এই কলেজের পেছনে, আমাদের পড়ালেখা, আমাদের ভবিষ্যৎ, আমাদের যে কি হবে আমরা নিজেরাও বুঝতে পারছি না। দেখেন নতুন ব্যাচ, ওদেরও কিন্তু ক্লাস শুরু হওয়ার কথা ছিল 25 আগস্ট, ওদেরও ক্লাস শুরু হয় নাই। ওরাও বুঝতে পারছে না আসলে কি হবে এই কলেজে ভবিষ্যৎ। 4টা ইয়ারের প্রফ 6 অক্টোবর থেকে 4টা ইয়ারের প্রফ, এদের পরীক্ষার্থীরা যে কি করবে। আমরা পড়ালেখা তো বিঘ্নিত হচ্ছেই, পরীক্ষার্থীরা টেনশনে আছে। এই যে পরীক্ষার্থী এসে দাঁড়াচ্ছে, এরা অসুস্থ হবে না এটা তো বলা যায় না। অনেকেই বললাম না যে অনেকে অসুস্থ হয়েছে, আবার অনেকেই অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। পরীক্ষার্থীরা কিভাবে পরীক্ষা দিবে, তারা আমাদের সাথে কোনো কমিউনিকেশনে নাই। শুধু তারা হোয়াটসঅ্যাপে গ্রুপ খুলে, অভিভাবকদের নিয়ে গ্রুপ খুলে অভিভাবকদেরকে উল্টাপাল্টা
ও মানে কিছু ভুগি যুগি বোঝায় যেটাকে বলে। একই কথা তারা আগেও যা বলছে যে আমরা 20 দফা মেনে নিয়েছি, কিন্তু তাদের এটার কোনো প্রমাণ নাই। ওখানে অভিভাবকরা পর্যন্ত বলছে আপনারা প্রমাণ দেন, সে আপনারা কাগজে সাইন করেন, স্ট্যাম্প লিখিতভাবে আপনারা জানান, কিন্তু তারা সেটাই রাজি না। তারা শুধু বলে আমরা 20 দফা মেনে নিয়েছি। 20 দফা যারা কাগজ জালিয়াতি করতে পারে তারা তো 2 দিন পরে বলতেই পারবে আমরা 20 দফাও মানি নাই, আমরা এগুলো মানি নাই। যে পুলিশের সামনে থেকে লাইভে থেকে যে কথা দিয়ে যেতে পারে, যে অথরিটি কথা দিয়ে যেতে পারে যে আমি কালকের মধ্যে সব ডিসিশন জানাবো, সে যখন লাপাত্তা হয়ে যেতে পারে তারা সব কিছু করতে পারে। আমরা ভাইয়া এখন পর্যন্ত বুঝতে পারছি না, আমাদের সমন্বয়ের কাছে সবাই মিলে আমরা বসে চিন্তা করব যে আসলে আমাদের কি করা উচিত। এখন পর্যন্ত আমরা আন্দোলনরত অবস্থায় আছি, আর আমাদের আসলে এই ব্যাপারে আমার কোনো ধারণা নাই। শিক্ষা উপদেষ্টার কাছে তো বলার আছেই, আমরা তার সাথে যোগাযোগ করতে চাই, সে তার কাছে আমরা পৌঁছাইতে চাই, আমরা জানাইতে চাই যে আমরা মেয়েরা, এটা একমাত্র ওমেন্স ডেন্টাল কলেজ, এই ওমেন্স ডেন্টাল কলেজের মেয়েরা কি অবস্থানে আছে তাকে আমরা তার দৃষ্টি আকর্ষণ করতে চাই, যে জানাইতে চাই যে আমরা মেয়েরা এখানে নির্যাতিত হচ্ছি, এখানে আমরা প্রতারিত হয়েছি। আমাদের প্লিজ আমাদের পাশে আসুন, আমাদের কথাগুলো একটু শুনুন, আমাদেরকে একটু সময় দিন।